ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় কংগ্রেস। এর আগে গেল শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। 2014 সাল থেকে নেতাশূন্য ছিল লোকসভার বিরোধী দল, কারণ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট 543 আসনের অন্তত 10% পেতে হয়। কিন্তু গেল 2 লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। চলতি বছরের নির্বাচনে কংগ্রেস 99টি আসন পাওয়ায় দূর হয় সে খরা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গেল 4 জুন ফল প্রকাশ হয় ভারতের লোকসভা নির্বাচনের। এরপর গেল সোমবার দেশটির পার্লামেন্টের 18তম অধিবেশন শুরু হয় নতুন পার্লামেন্ট ভবনে। নবনির্মিত এই ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হয় সদস্যদের শপথ গ্রহণ পর্ব। সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের 292 জন, বিরোধী জোট ইন্ডিয়ার 233 এবং অন্য 18 জন আইন প্রণেতা শপথ নেন। মৌসুমী সাথী, সময় সংবাদ।